হরে কৃষ্ণ। মহাপ্রস্থানের পথে এগিয়ে চলেছেন পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী। অর্জুন সঙ্গে করে নিয়ে চলেছেন তার গাণ্ডীব ধনু এবং অক্ষয় তুন। বহু দেশ পার করেই যখন তারা লোহিত সাগরের তীরে এসে পৌঁছেছেন, তখন তখন দেখা গেল কি, তাদের সঙ্গে দেখা দিলেন অগ্নিদেব। অগ্নিদেব পাণ্ডবদের বললেন, এই গাণ্ডীব ধনু আর অক্ষয় তুন আমি বরুণের কাছ থেকে এনে তোমাকে দিয়েছিলাম। এখন তুমি এই ধনু বরুণকে ফিরিয়ে দাও। এই ধনুর কাজ ফুরিয়ে গেছে, আর এই ধনু বা তুনের তোমার আর কোনো প্রয়োজন নেই। একথা শুনে অর্জুন তার গাণ্ডীব ধনু আর দুই অক্ষণ তুন জলে ফেলে দিলেন। এরপরে তারা মহাপ্রস্থানের পথে যাবেন এবং একে একে দ্রৌপদী, পরে সহদেব, নকুল, অর্জুন, ভীম মাটিতে পড়ে যাবেন এবং তাদের মৃত্যু হবে। যুধিষ্ঠির পিছন দিকে ফিরে আর তাকাবেন না, তিনি সামনের দিকে তাকিয়ে এগিয়ে চলবেন। এভাবে সামনের দিকে তাকিয়ে থাকা যুধিষ্ঠির যেন এক জীবনের কথা বলেন। ওই মহাপ্রস্থান আসলে জীবনের প্রতিটা দিন এগিয়ে যাওয়া। পড়ে থাকা দ্রৌপদী, সহদেব, নকুল, অর্জুন, ভীম আসলে জীবনের ফেলে আসা সময় বা গৌরব। জীবনের চলার পথে যা পড়ে থাকে, যা ফেলে আসতে হয়, কখনো তার দিকে আর পিছন ফিরে তাকাতে নেই। পড়ে থাকা দ্রৌপদী বা সহদেব, নকুল, অর্জুন, ভীম সকলে আসলে জীবনের পথে ফেলে আসা কিছুটা সময় বা গৌরব। জীবনের চলার পথে যা পড়ে থাকে, যা ফেলে আসতেই হয় আমাদের সবাইকে। তাই বন্ধু বলছি যে দুঃখ করে কোনো লাভ নেই। কখনো আমাদের ফেলে আসতে হয় আমাদের সুখের স্মৃতিগুলি, কখনো দুঃখের স্মৃতিগুলি, কখনো প্রিয়জনদের, কখনো অহংকার, এগুলো সব আমাদের ফেলে আসতে হয়। স্থিরমতি যারা, জীবনের পথে চলার পথে যারা স্থির সিদ্ধান্ত নিয়ে চলেন, যাদের মস্তিষ্ক স্থির মতি, তাদের জীবনের এগিয়ে যারা চলেন, লক্ষ্যে অবিচল তারা থাকেন, তারা আর পিছন ফিরে তাকিয়ে দেখেন না। যা চলে গেছে, যা হারিয়ে গেছে, তার জন্য তারা শোক প্রকাশ করেন না, হাহুতাশ তারা করেন না, পিছনের দিকে তাকিয়ে তারা জীবন কাটান না। মহাভারতের কবি আমাদের দেখিয়েছেন এগিয়ে চলার নামই হলো জীবন। প্রিয় গাণ্ডীব বা অক্ষয় তুনের মতো মোহ বা প্রিয় জিনিস আমাদের আটকে রেখে দিতে চায়, কিন্তু ছেড়ে দেবার মতন মনের জোর আমাদের রাখতেই হয়। গাড়ি, বাড়ি, সম্মান এসব চলে গেলে আমরা আতঙ্কিত হই। পুরানো ভালো সময়ের কথা ভেবে আমরা চোখের জল ফেলি, কিন্তু প্রিয় মানুষের স্মৃতিতে ডুবে থাকি বা তার কথা ভেবে তার অতীতের দিকে তাকিয়ে থাকি। মহাভারত আমাদের কি শিখিয়েছে? আমাদের মহাভারত শেখায় জীবনের জন্য পুরানোর গর্তে আশ্রয় না নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত, সামনের দিকে তাকানো উচিত। আমাদের কর্ম, আমাদের ধর্ম, আমাদের সংসার, আমাদের কর্তব্যের ধর্মকে পাশে রেখে সামনের দিকে তাকিয়ে আমাদের এগিয়ে চলাই উচিত। এটাই আমাদের সর্বদাই করা উচিত। এটা আমাদের শিখিয়েছে মহাভারত। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে।